আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ঘুম থেকে ওঠার পরই আমি ক্যামেরা অন করেছি আর জানালা দরজা সবই খুলে দিয়েছি। সেই সাথে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। আমার বাসাতে সেরকম জায়গা নেই, তাই আমি ডাইনিংয়ের এতটুকু স্পেসের মধ্যেই যতটুকু পারে ততটুকু হেঁটে নেই সকালে। আর যেহেতু সিজার হয়েছে দুইটা, সকালবেলা ঘুম থেকে উঠলে প্রচুর হাত পা ব্যথা, সেই সাথে কোমর ব্যথা করে। এই কারণে আমি প্রতিদিন চেষ্টা করি ঘুম থেকে ওঠার পর একটু হাঁটাহাঁটি করতে। হাঁটাহাঁটি করলে দেখা যায় ব্যথাটা অনেকটাই কমে গিয়েছে। তো এখন হাঁটাহাঁটি করার পর আমি ড্রয়িং রুমের জানালা খুলে দিয়েছি, পর্দা সরিয়ে। এখন রুমটা পুরো আলোকিত লাগছে। তো এখন একটু ফ্রেশ হয়ে নেব, দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর সংসারের কাজকর্মগুলো করে নেব। আজকে এমন একটা ভিডিও তৈরি করার চেষ্টা করেছি, মানে সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা করা পর্যন্ত প্রতিদিন আমার কি কি কাজ থাকে সেটা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। মানে A to Z। দেখা যায় কি যে প্রতিদিনের কাজকর্মের ধরন তো আর একই রকম হয় না, তবে এটা বললেও ভুল হবে। অনেক সময় দেখা যায় কি যে একই রকম নিয়মেই কিন্তু আমরা চলি। আর আমরা যারা সংসার করতে পছন্দ করি, সংসারের কাজকর্ম গুছিয়ে রাখতে পছন্দ করি, আমাদের কাজকর্মের ধরন কিন্তু অধিকাংশ দিনই একই রকম হয়। সপ্তাহে একদিন হয়তো বা এলোমেলো হয়ে যায়, তবে সপ্তাহের 6 দিন কিন্তু একই রকমভাবে আমাদের কাজকর্মগুলো করা হয়। তো সেরকমভাবেই আজকের ভিডিওটি সাজিয়েছি যে সকাল থেকে প্রতিদিন আমার কি কি কাজ থাকে আর কিভাবে আমি আমার সংসারের কাজকর্মগুলো গুছিয়ে থাকি। অনেক সময় তো ভিডিওতে আপনাদের সাথে অনেক কিছু হাইড করে যায়, তবে আজকে আর কিছু হাইড করিনি, একদম ওপেনভাবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। প্রতিদিন সকাল 6টা সাড়ে 6টার মধ্যে ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো শুরু করি। এতে করে দুপুর 12টা 1টার মধ্যে আমার রান্না বান্না থেকে শুরু করে সব কাজকর্ম শেষ হয়ে যায়, আর আমি বাবুদেরকেও অনেক সময় দিতে পারি। তো 6:30টায় ঘুম থেকে ওঠার পর আমি নিজে ফ্রেশ হয়ে ডাইনিং রুমটা গুছানো শুরু করেছি। আমি সব সময় চেষ্টা করি সবার প্রথমে আমার ডাইনিং টেবিলটাকে ভালো করে A to Z মুছে তারপর গুছিয়ে নিতে, কারণ নাস্তা তো এখানেই করা হবে। আর এই জায়গাটা যেহেতু মেইন ডোরের সামনে, তাই এই জায়গাটাকে ভালো করে একটু গুছিয়ে নিই। একদম সবার প্রথমে আমি মুখটা ধুয়ে প্রথমেই আমার কাজ হয় আমি ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নেই। তারপর সোজা আমি ডাইনিং টেবিল গুছিয়ে ড্রয়িং রুমে চলে আসি, আর ড্রয়িং রুমটাকে ভালো করে একদম ঝেড়ে নেই, একদম মুছে নেই। কারণ আপনাদের ভাইয়া অধিকাংশ সময় আমার নাস্তা বানানোর আগে ঘুম থেকে উঠে তারপর ড্রয়িং রুমে বসে টিভি দেখে, আর সে যদি দেখে যে ময়লা ধুলাবালি তাহলে সে খুব রাগ হয়ে যায়। এ কারণে আমি চেষ্টা করি সবার প্রথমে ডাইনিং টেবিলটা গুছিয়ে তারপর ড্রয়িং রুমের সোফা, সিটিং এরিয়া সব কিছু ভালো করে A to Z ঝেড়ে মুছে দিতে। টিভিটাও পর্যন্ত মুছে যায়, কারণ সে টিভিতে ধুলাবালি দেখলে আবার বকাবকি করে। তো এ কারণে সে যেন রাগ না হয় সকাল সকাল, সে কথা মাথায় রেখে আমি সবার প্রথমে ড্রয়িং রুমটাকে A to Z ভালো করে পরিষ্কার করে নিই। আর দেখা যায় কি বাবুরা ঘুম থেকে উঠলে যদি আমার কাজের একটু চাপ থাকে তাহলে আমি ওদেরকে ড্রয়িং রুমে টিভি দেখতে বসিয়ে তারপর মূলত অন্যান্য কাজগুলো করি। এ কারণে সবার প্রথমে ড্রয়িং রুমটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। সোফাগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি, তারপর এখন যে ছোট্ট টেবিলটা আছে এটাকে একটু মুছে নিচ্ছি। রাতের বেলাতে না এখানেই খাবার খাওয়া হয়েছিল, আর আপনাদের ভাইয়া টিভি দেখে খাবার খেতে পছন্দ করে। তো দেখা যায় ও যখন খাবার খেতে বসে তো আমিও ওর সাথে চলে আসি, আমার দেখা দেখি আমার বাবুরাও চলে আসে। তো সব কিছু মিলিয়ে না দেখা যায় এখানেই বেশিরভাগ সময় বসে খাওয়া দাওয়া করা হয়। আর এখন যেহেতু পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে 1 মাস 2 মাস থেকে, তো এই কারণে ড্রয়িং রুমে বেশি সময় দেওয়া হচ্ছে, কারণ খবর দেখে দেখে আপনাদের ভাইয়া খায় আর কি। তো এই কারণে ড্রয়িং রুমটা একটু বেশি এলোমেলো হয়ে যায়। তো রাতের বেলা খাওয়া দাওয়ার পর গতকালকে আর কিছুই করিনি, তো এভাবেই রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন ফ্লোরে প্রচুর ময়লা, আর প্রত্যেকটা সিটিং এরিয়া সেই সাথে সোফা প্রত্যেকটা জায়গায় ভালোই ময়লা ছিল।
আপনারা হয়তোবা ভিডিওতে বুঝতে পারেননি। তো আমি ভালো করে সব কিছু ঝেড়ে মুছে নিয়েছি। এখন হচ্ছে ঝাড়ু দিয়ে নিলে ড্রয়িং রুমটা গুছানো হয়ে যাবে। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে যাবেন, কারণ আপনার একটা লাইকের কারণে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। আর আপনি একটা ভালো কমেন্ট করে যাবেন যেন পরবর্তী দিনে সুন্দর একটা ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাই। তো এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, পুরো ঘর ঝাড়ু দিইনি, শুধু ড্রয়িং রুম আর ডাইনিং রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন জায়গা মতো পাপোশগুলো রেখে আমি পুরো রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব কেমন হয়েছে এখন দেখতে। এরকমটা প্রতিদিনেরই আমার কাজ। আপনারা হয়তোবা বলতে পারেন যে আপু ভিডিও করছে দেখে হয়তোবা আজকে ঘরটা গুছিয়েছে সকালবেলা, তবে না, আমি ঘুম থেকে ওঠার পর ডাইনিং রুম আর ড্রয়িং রুম এভাবে করেই একদম পরিপাটি করে গুছিয়ে ফেলি। তারপর আমি কিচেনে ঢুকে সম্পূর্ণ কাজগুলো করে নেই। তো আজকে নাস্তা করা পর্যন্ত আমি আমার সংসারে প্রতিনিয়ত কি কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একদম নাস্তা করার পর্যন্ত A to Z যা যা করি সকালে ঘুম থেকে ওঠার পর প্রতিদিন যে নিয়মে আমার কাজকর্ম শুরু হয় সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করেছি। টেবিলের উপর মোছামুছির পর প্লেসমেটগুলো আর বেছানো হয়নি, তো প্লেসমেটগুলো বিছিয়ে আমি সোজা কিচেনে চলে এসেছি। এখন আর অন্য সাইডের কোনো কাজ করব না, শুধু কিচেনের কাজগুলো করব। তো নাস্তা বানানো তো এখনও বাকি আছে, সমস্যা নেই, সবাই ঘুমাচ্ছে, আমি শুধু কাজকর্মগুলো করব। এখন হচ্ছে এঁটো থালাবাটি যেগুলো ছিল সেগুলোকে ধুয়ে তারপর হচ্ছে নাস্তা বানানো শুরু করব। তো আজকে খুব মজা করে পরোটা বানাবো, সেই সাথে গতকালকের লেফটওভার একটু মাংসের ঝোল আছে, কিছু মাংস আলু আছে, সেগুলো গরম করে দিব। এ কারণে আজকে সকালবেলার ভাজির কোনো ব্যবস্থা করিনি। আর সকালবেলা একটা বড় চাপ চলে গিয়েছে, ভাজি করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। আসলে আগে থেকে কিছু গুছানো থাকলে দেখা যায় কি সকালে নাস্তার ঝামেলাটা অনেকটাই কমে যায়। তো আজকে ভাজি করতে যদিও অনেকটা সময় লেগে যেত, এখন ভাজি করার সময়টাতে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে ফেলতে পারছি। তো এখন হচ্ছে সবগুলো থালাবাটি ভালো করে সাবান দিয়ে মেজে নিয়েছি, এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি, ধুয়ে জায়গা মতো রেখে দিব। থালাবাটিগুলো ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যে আরএফএলের লাল তাকটা আছে এই তাকটার মধ্যে মূলত সব থালাবাটিগুলো রেখে থাকি। তো এখানে সব থালাবাটিগুলো রেখে দিচ্ছি। যদিও এই র্যাকটা অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছে, তো সেগুলো এখন আর গুছানোর কোনো সময়ই নেই, এখন হচ্ছে সংসারের কাজকর্মগুলো করতে হবে। তো আমি গ্লাস স্ট্যান্ডে রেখে তারপর থালাবাটিগুলো আরএফএলের র্যাকে গুছিয়ে তারপর এখন হচ্ছে কিচেনে চলে এসেছি। সকালে দেখতে পেয়েছেন আমি ডাইনিং টেবিল থেকে জগগুলো এনেছি, তো সেগুলো তো আর পানি ভরা হয়নি। তো এখন হচ্ছে কিচেনটাকে একটু ভালো করে মুছে নিয়েছি আগে, তারপর হচ্ছে এখন পানিগুলো ভরে নিচ্ছি। পানি ভরার পর তারপর আমি বোতলটা ফ্রিজে রেখে দিব আর জগটা হচ্ছে টেবিলে রেখে দিব। আর সকালবেলা সবাই ঘুম থেকে ওঠার পর যেহেতু পানি খায়, এ কারণে সবার আগে পানিটা ভরে রাখা উচিত, কারণ পানির জগ যদি খালি থাকে তাহলে না দেখতে ভালো লাগে না। তো যাই হোক, পানিটা ভরে এখন আমি হচ্ছে নাস্তার ব্যবস্থা করা শুরু করব। সকালে যেহেতু গ্যাস কম, এ কারণে আমি ইলেকট্রিক কেটলিতে এখন পানি গরম করব, কারণ ইলেকট্রিক চুলাতে পানি গরম করতে অনেক সময় লাগবে, আর গ্যাস তো নেই, চুলাতে তো কিছু বসাতেই পারবো না। এ কারণে পানি গরম করার জন্য ইলেকট্রিক কেটলিটাই এখন দরকার। আর আজকে যেহেতু সকালে পরোটা তৈরি করব, এ কারণে গরম পানির প্রয়োজন। তো আমি হচ্ছে ইলেকট্রিক কেটলিতে পানিটা গরম বসিয়ে দিব, তারপর পানিটা গরম হয়ে গেলে আমি হচ্ছে পরোটা তৈরি করে নিব। পরোটার খামিরটা তৈরি করে তারপর যতটুকু পানি থাকবে ততটুকুতে আমি আবার রং চা বসিয়ে দিব, এটাতেই রং চা হয়ে যাবে। আর ইলেকট্রিক কেটলিটা জানি না কতটা ভালো, তবে আমি অনেক দিন থেকে ব্যবহার করছি, আমার কাছে তো ভালোই মনে হচ্ছে। তো অনেকেই বলে যে এই কেটলিগুলো সেরকম বেশি দিন টিকে না, তো আশা করছি টিকে যাবে, কারণ আমি তো সেরকম ব্যবহার করি না। অনেক সময় দেখা যায় যে হঠাৎ প্রয়োজন হয়ে যায় গ্যাসে অনেক সমস্যা করলে, এছাড়া বাদবাকি সময় কিন্তু আমি সেরকমভাবে এটা ব্যবহার করি না।
তো যাই হোক, এখন হচ্ছে পানিটা তো অলমোস্ট গরম হয়ে গিয়েছে। আমি হচ্ছে পরিমাণ মতো আটা, পরিমাণ মতো লবণ আর একটু সয়াবিন তেল বেশি করে দিয়ে ভালো করে আটা, সয়াবিন তেল আর লবণটাকে ভালো করে মেখে নেব। একদম মুঠিতে খুব সুন্দরভাবে মুষ্টি হওয়া পর্যন্ত মেখে নেব। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে খামিরটা তৈরি করব। খামিরটা একদম সফট করে তৈরি করতে হবে, এতে করে পরোটাটা খুব মজার হবে খেতে। আজকের পরোটাটা খেতে একদম বেশি সফট হয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খামিরটা করে নিয়েছি আর খামিরটা একদম সফট করে করেছি। আর বেশি পরিমাণ তেল দিলে দেখা যায় কি যে খামিরটা এমনিতেই সফট হয়ে যায়। তো এই তো আমি পরিমাণ মতো সবগুলা গোলা করে নিয়েছি আর বেশ কিছুটা গোলা রেখে দিয়েছি, সেগুলো পরবর্তী দিনে আবার খাওয়া যাবে। আমি হচ্ছে আটার আন্দাজটা করতে পারি না কতটুকু আটার প্রয়োজন হয়, তো অল্প কিছুটাই রয়ে গিয়েছে, তো সেগুলো আমি আবার বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন হচ্ছে খামিরটা রেডি করে এক সাইডে রেখে আমি হচ্ছে চাটা বসিয়ে তারপর হচ্ছে এগুলো বানিয়ে নেব। এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে আমি চাটা বসিয়ে রেখে তারপর হচ্ছে পরোটাগুলো বানিয়ে নেব। আর চায়ের চা পাতিটাও দিয়ে যাচ্ছি, যেহেতু ইলেকট্রিক কেটলিতে খুব সহজে পানি গরম হয়ে যায় আর চা তৈরি করতে সেরকম একটা সময় লাগবে না। এ কারণে আমি খুব ঝটপট চায়ের পাতিটা দিয়ে তারপর চাটা এখন বসিয়ে রেখেছি। চাটা আস্তে আস্তে হতে থাক, এদিক থেকে আমি পরোটাটা তৈরি করে ফেলি। তো আমি আর মা হচ্ছে ঝটপট পরোটাটা তৈরি করে ফেলছি। মাও কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, তো উঠে হচ্ছে ফ্রেশ হয়ে দাঁড়িয়ে আছে। আমি পরোটার খামির করে দিলে তারপর পরোটা তৈরি করবে। তো দুজনে মিলে খুব ঝটপট বানিয়ে ফেলছি। আর যে কোনো কাজ দুজন মিলে করলে কিন্তু খুব সহজে করে ফেলা যায়। তো এখানে আমি পরোটাগুলো বানিয়ে তারপর হচ্ছে ভাজা শুরু করব। আজকে আর কারোর জন্য অপেক্ষা করব না, কারণ সবার জন্য যদি অপেক্ষা করতে যাই যে এক একজন উঠবে, এক একজনকে ভেজে তারপর সকালের নাস্তা খাওয়াবো, এতে করে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যায় আর রান্না বান্না করতেও আমার একটু সময় লেগে যায়। এ কারণে আমি ঝটপট ভাজা শুরু করব পরোটা, তারপর সবাই ঘুম থেকে উঠে খেয়ে ফেলবে। আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে, আসলে কিছুই করার নেই, কারণ ভিডিও যখন করা শুরু করি তখন ইচ্ছে জাগে যে সবই আপনাদের সাথে শেয়ার করি। তবে সব যদি শেয়ার করতে যেতাম তাহলে হয়তোবা একটা রচনা হয়ে যেত। তো একদিনের ভিডিও যদি শেয়ার করতে যাই তাহলে অনেক বেশি লং হয়ে যায়। তো শুধুমাত্র সকালে নাস্তার পর্বটাই আমার 15 মিনিট 30 সেকেন্ডের হয়ে গিয়েছে। আমি জানি আমার আপুরা আজকে ভিডিওটা দেখতে অনেক বেশি বোর ফিল করবেন, তবে যদি ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখে যান তাহলে কিন্তু হয়তোবা আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। ভালো লাগলে কিন্তু পুরো ভিডিওটা দেখে আমাকে ছোট্ট একটা ভালো কমেন্ট করে যাবেন, যেন আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই। পরোটাগুলো বানিয়ে নিয়েছি দুজন মিলে। এখন হচ্ছে পরোটা খাওয়ার জন্য মাংসের ঝোলটা গরম বসিয়ে দিব। আমার আগে যে ওভেনে গরম করতাম সেখানে কিন্তু ওভেনের প্লাগ ছিল, মানে ওভেন চালানোর জন্য একটা প্লাগ ছিল সেখানে টেবিলের উপর। তবে এখন যেখানে আমি ওভেনটা রেখেছি ওখানে কিন্তু কোনো প্লাগ নেই, এ কারণে ওভেনে সেরকম কিছুই আর গরম করতে পারছি না। তবে আমরা কিন্তু সবসময় ওভেনে গরম করে খাওয়া দাওয়াগুলো খেয়ে থাকি। তো এখন যেহেতু সব কিছুই বন্ধ, মানে ওভেনটা চালাতে পারছি না, এ কারণে চুলাতেই গরম করে নিচ্ছি। মাংসের ঝোলটা গরম করে আমি চুলার উপর রেখে দিয়েছি। এখন হচ্ছে পরোটাগুলো একে একে ভেজে নেব। পরোটাতে তেল বেশি করে দিলে খুব মুচমুচে হয় আর এরকম পরোটা খেতে আমার খুব ভালো লাগে। আজকে যদিও দুধ চা বানাবো না, রং চাই বানাবো, এ কারণে হচ্ছে পরোটাটা অনেক মুচমুচে করে ভাজবো, খেতে ভালো লাগবে। আর আমি সবসময় পরোটাতে একটু তেলটা বেশি দেই যেন মুচমুচে হয়, খেতে ভালো লাগে। তো দেখতে পেয়েছেন কতটা মুচমুচে করে ভেজেছি। যে কোনো কারো ভিডিওতে যদি আমি পরোটা দুধ চা দেখি তাহলে না আমার তখনই খেতে ইচ্ছে করে। তো আমার ভিডিওটা দেখে জানি না কার কার জিভে পানি চলে এসেছে, এর জন্য দুঃখিত। কারণ আমি এটা দেখি যে আমি যখন কারো ভিডিও দেখি তখন আমার না খুব খেতে ইচ্ছে করে। তো হয়তোবা আমার মতো কেউ আছে এরকম। তো যাই হোক, একটু মজা করলাম। এখন হচ্ছে খাবারটা খেয়ে নিচ্ছি, সকালের নাস্তা। সবাই মিলে ড্রয়িং রুমে বসে খাবারটা খেয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া, আমি, আমার 2 বাবু, সেই সাথে আমার শাশুড়ি আর আমার শ্বশুর হচ্ছে অন্য রুমে খাচ্ছিল। তো সবাই মিলে নাস্তাটা কমপ্লিট করে আমি বাবুকে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম, কারণ বাবুর হচ্ছে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আজকে অবশ্য পরীক্ষা ছিল না,
কালকে আবার পরীক্ষা। তো এখন চাটা যেহেতু গরমই আছে, ভাবলাম চাটা খেয়ে নেই। পাশের চেয়ারে বসে আমি চা খাবো আর বাবুকে একটু পড়াগুলো দেখিয়ে দিব। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আমার আজকের ভিডিওটি আমার প্রিয় আপুদের কাছে কেমন লাগবে, তবে আশা রাখছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে ভালোবাসার সহিত দেখে একটা কমেন্ট করে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।